বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের ন্যাচারাল ফান জোন থেকে আজকে আমাদের এক খেলার আয়োজন করা হয়েছে। মিনিবারে ফুটবল প্লান্টিক শট। এখানে 10 জন প্লেয়ার আছে, প্রত্যেকে একটা শট দেবে এবং এদের 10 জনের মাঝখান থেকে সর্বশেষে একজন টিকে থাকবে। যে ফাইনাল হবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তো প্রথমে আছে আমাদের হানিফ কাকা, তার দ্বিতীয়তে আছে সাকিব কাকা, পরে আছে নাসির হুসাইন, সিয়াম হুসাইন আছে এবং কাউসার, মাইন এবং নাহিদ, নাবিন, নীরব, তামিম। এখান থেকে ফার্স্টে আমি ডেকে দিব তামিমকে। তামিম এদিকে আসো। প্রথম শট দিবে তামিম। আজকে শটের জন্য আমরা যে প্রথম প্লেয়ারটা বেছে নিয়েছি, সে প্রথম শটে মিস করেছে এবং সে ডিসকোয়ালিফাই। পরবর্তী ম্যাচের জন্য সে আর খেলতে পারবে না। বাকি আছে 9 জন। দ্বিতীয়ত আমি ডেকে নিব নীরবকে। নীরব আসো। আচ্ছা, এখন শট করবে নীরব। নীরব গোল করেছে এবং সে জয়লাভ করেছে। পরবর্তী ম্যাচের জন্য আমরা তাকে স্টকে রাখলাম আর কি, নাকি? আমাদের তৃতীয় ম্যানকে মোহাম্মদ নাবিন শেখ, তিনি আমাদের এলাকার মেয়র বললে কথা। দেখা যাক সে কি করে। আমরা তার মাঝখান থেকে অনেক কিছু আশা করি। সে আমাদের সাথে প্রায় অনেক খেলাধুলা করে। শট দাও নাবিন, দেখা যাক কি হয় তোমার শটে। ওয়াও, নাবিনও তো জয়লাভ করেছে। প্লেয়ারকে ডেকে নেব নাহিদকে, দেখা যাক নাহিদে কি করে। আসো নাহিদ, তোমার শট, নাহিদের শট দেখো। ও নাহিদও নাহিদও জয়লাভ করেছে। এদিকে 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 দাও। এখন পঞ্চম মাহিদ, এখন মাহিদ বাবুর শট, দেখা যাক কি হয়। সেও আমাদের সাথে অনেকদিন খেলাধুলা করেছে একসাথে। ও মাহিদ উইন। এখন ষষ্ঠম প্লেয়ার মোহাম্মদ কাউসার, সে আগে হাসি মাসি মারতেছে আর কি। আসেন দেখি ওটা কি লঙ্গি মঙ্গি বইরাইছে। জামাই জামাই ভাব, এলাকার জামাই, এলাকার জামাই শট দিবে এখন। দেখা যাক কি হয়। সে নো, সে সে ফেল, তার দ্বারা সম্ভব না। তুমি ডিসকোয়ালিফাই। সিয়াম আসো। এখন সিয়ামের শট, দেখা যাক কি হয়। হ্যাঁ, শট করো তুমি। ও নো, সিয়াম তো জয়লাভ করেছে। দেখা যাক কি হয়। পরবর্তী ম্যান আমাদের চ্যানেলের একজন সদস্য, দ্বিতীয়ত আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের নাসির হুসাইন। নাসির হুসাইনের শট এখন, যাকে পুরো বাংলাদেশ চাপা বাংলা নাসির বলেছিল। আসো তুমি আসো। নাসিরের শট। এখানে আমাদের নাসিরও মিস করেছে। তার পরবর্তী শট, আমাদের চ্যানেলের যে মাথা, মানে আমাদের সব ভিডিও এডিট করে এবং সব কাজ সম্পন্ন করে, সে অবশ্য সরকারি চাকরি করে। অবসর সময়ে তিনি আমাদেরকে অনেক হেল্প করে, সাহায্য করে এই বিষয়ে। আমাদের সিনিয়র কাকা স্বাগত কাকা। পরবর্তীতে আমরা তাকে ডেকে নিব, দেখা যাক কি হয়। পরবর্তী শট, শট। ও নো, সে তো উইন। যদিও ফ্রান্সে বাড়তে পারে বললে কথা আর কি। টিমের সর্বোচ্চ সিনিয়র প্লেয়ার আমাদের কাকা হানিফ কাকা, তাকে আমি ডেকে নিব সর্ব লাস্ট শট। দেখা যাক সে কি করে। হ্যাঁ, শট করো। ও নো, সে তো ফেল, সে তো পাস করতে পারে নাই। হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী, আমাদের 10 জনের মাঝখান থেকে 4 জন অলরেডি ডিসকোয়ালিফাই হয়ে গেছে, বাকি 6 জন আছে। তো আমাদের দায়িত্ব একটু পিছনে দিব। এই 6 জনের মধ্যে যারা থাকবে তাদের মাঝখান থেকে সর্বোচ্চ একজনকে আমরা 1000 টাকা নগদ পুরস্কার দিব, যে মানে ফাইনাল হবে। এই 6 জনকে আছে নীরব আছে, নাবিন আছে, নাহিদ আছে, মাহিদ আছে, সিয়াম আছে আর স্বাগত কাকা। এই 6 জনের মাঝখানে দেখা যাক এখন কি হয় পরবর্তী ম্যাচ। আচ্ছা ঠিক আছে, এদের মধ্যে আবার আমি ফার্স্টে ডেকে নেব নীরবকে, সবার ছোট সেই। এখানে 6 জনের মাঝখানে আমাদের ছোট ভাই, দেখা যাক কি হয়। টাইটা পেছানো হয়েছে, শর্ট করে নীরব। এখানেও আমাদের নীরব আবার জয়লাভ করেছে। তার মাঝখান থেকে দ্বিতীয়ত ডেকে নেব আমি নাবিনকে, আমাদের এলাকার মেয়র নাবিন। দেখা যাক সে কি করে। সে গত বছর উইন হয়েছে। শর্ট করো। ও নো, নাবিন তো জয়লাভ করে ফেলেছে। কিন্তু আমাদের অতি দুঃখের বিষয় এটাই যে আমাদের সেরা দুটো প্লেয়ার নাসির এবং কাউসার, তারা আমাদের সবসময় ভালো খেলে থাকে ম্যাচের মাঝখানে, কিন্তু তারা অলরেডি প্রথমে বাদ পড়ে গেছে। তো এর মাঝখানে তৃতীয় জায়গায় দেবো আমি নাহিদকে। নাহিদের শট, দেখা যাক কি হয় পরবর্তী শটে। শট করো। ও নো, এখান থেকে এখন অলরেডি নাহিদ বাদ, ডিসকোয়ালিফাই, সে মিস করেছে। পরবর্তী শটে রয়েছে মাহিদ। দেখা যাক মাহিদ বাবু কি করে এবার। গত বছর তো পাস করে আলছিল, এবার ওটো পাস চলবে না। ও নো, মাহিদ তো বাদ, ডিসকোয়ালিফাই। এখন শর্টে আসছে আমাদের বাংলা সিনেমার নায়ক সিয়াম।
তার অনুভূতি খুবই সৌন্দর্য। দেখা যাক কি হয় পরবর্তী শট। সিয়াম সিয়াম ও নো, আমাদের বাংলার নায়ক তো ফেল ফেল। প্রিয় দর্শক মন্ডলী, এই 6 জনের মাঝখানে সর্বশেষ আমাদের কাকা একটাই আছে। দেখা যাক পরবর্তী শট সে কি করে। দেখা যাক কি হয়। পূর্বাঞ্চলে বাঁধতে পারে বলছিলাম, এখন দেখা যাক বাঁধতে পারে না কমে। বলার মতো ভাষা নাই, খুবই দুঃখজনক বিষয়। কোন গোলের সময় যদি বল বারের লাগা চলে আসে তো এটা দুঃখের বিষয় ছাড়া আর কিছু না। তো তাকে কিভাবে সান্ত্বনা দেবো এটা আমার বলার ভাষা নাই। এখন ফাইনাল খেলা, ফাইনাল খেলায় আছে মাত্র 2 জন প্লেয়ার, নাবিন এবং নীরব। নাবিন এবং নীরব, এখন 2 জনের মধ্যে একজনকে আমরা বেছে নেব। যে জয় হবে তাকে আমরা আমাদের ন্যাচারাল ফান জোনের পক্ষ থেকে 1000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এখন শটে আসছে আমাদের নাবিন, দেখা যাক পরবর্তী শট কি হয়। নাবিন তুমি শট করো। 1000 টাকা, 1000 টাকা। নো নো নো, নাবিন তো ফেল। এখন চান্সে আছে নীরব। নীরব যদি এই শটে গোল দিতে পারে, নীরব হবে 1000 টাকার মালিক। আর নাবিন শেষ, ডিসকোয়ালিফাইড। এবং সে যদি গোল না করতে পারে 2 জনের মাঝখানে আবার শট হবে। এখন এখানে শট করছে নীরব, দেখা যাক কি হয়। গোল করলে 1000 নগদ, না করলে ডো খেলা। ও নো, তারা 2 জনই ফেল। যদিও আমরা ডাইট অনেক পিছিয়ে দিয়েছি 2 জনের মাঝখানে, হয়তো এই জন্য ইয়ে হয়ে গেছে। তো আমরা পুনরায় আবার আগের ধারে ফিরে যাবো। এখন শটে আসছে ফার্স্টে নীরব, দ্বিতীয়ত নাবিন। দেখা যাক নীরবে কি করে। শেষ শেষ, আর কি বলবো, এখানে বলার কোনো ভাষা নাই। ফাইনাল ম্যাচ, বারে লাগে বল চলে আসছে। যদিও তার আত্মারা ধুপ 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 করতেছিল, কিন্তু না, সে চলে এসেছে। পরবর্তী শটে নাবিন, নাবিনে যদি গোল করতে পারে নগদ 1000 টাকা, আর না পারলে আবার শট হবে। দেখা যাক কি হয়। মারো। গাট্টা করছে রে, গাট্টা করছে, গাট্টা করছে রে, গাট্টা করছে। আমাদের আজকে ন্যাচারাল ফান জোনের পক্ষ থেকে যে খেলার আয়োজনটা করা হয়েছে, এখানে অনেক দর্শক রয়েছে চারপাশে খেলার, এবং 10 জন প্লেয়ার শট দিয়েছে। তাদের মাঝখান থেকে সর্বপ্রথম এবং ফার্স্ট জয়লাভ করেছে আমাদের মেয়র নাবিন। তিনি আমাদের এই 1000 টাকার মালিক হয়ে গেছে। আমাদের এই ন্যাচারাল ফান জোনের পক্ষ থেকে আমাদের সবচেয়ে সিনিয়র আমাদের হানিফ কাকা, তাকে আমরা ডেকে নিব সবার সামনে এই পুরস্কারটা তাকে দেওয়ার জন্য। সবাই হাততালির মাধ্যমে তাকে পরাজয় করা হবে। সে আমাদের 1000 টাকা নাবিনকে দিয়েছে আমাদের সিনিয়র হানিফ কাকা আমাদের পক্ষ থেকে। এখন টাকা পাওয়ার অনুমতির পরে নাবিনে কেমন করে দেখা যাক কি হয়। তো প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের শুক্রবারে আমাদের নামাজের আগে আমরা কিছুক্ষণ সময় পেয়েছিলাম, যার কারণে আমরা একটু খেলার আয়োজন করেছিলাম। তো আমরা আশা করছি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন, যে আমরা আপনাদেরকে একটু বিনোদন দিতে পারি এবং আপনাদেরকে এরকম মানে লেখাপড়ার পাশাপাশি আপনাদেরকে একটু বিনোদন আমরা দিতে পারি। তো আমাদের লেখাপড়ার ফাঁকে ফাঁকে সবাই একটু আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করি, এবং প্রতিদিনই আমাদের দৈনন্দিন একটা করে ভিডিও আপনাদের কাছে আমরা আপলোড দেই, এবং আপনারা দেখবেন ভালোভাবে এবং আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। এখন শুক্রবার নামাজের আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই নামাজে চলে যাব। যদি বিকালে সময় পাই তাহলে অবশ্যই আমি নামাজ আবার ফিরে আসবো। ধন্যবাদ।